আমি চেষ্টা করছি শুধুমাত্র গজলটিকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। চলো। ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না, মায়েরা চোখ ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না, কচি শিশু করে কিছু, কচি শিশু করে কিছু, তবু পানি পেল না, ওরে জিতবে রহম হয়ে, ওরে জিতবে রহম হয়ে, করলি কেন শয়তানি ও শোষিনা, আর কেঁদো না ও শোষিনা, আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি ও শোষিনা। ইমাম বীরে মহতো লড়ে যে কারবালায়, ও ধারিতে ফোরাতের গোল জানের বাজি যে লাগায়, কাঁপে থর থর এ জিসিমার, কাঁপে থর থর এ জিসিমার, মুখে তাদের মানে ধন হোসে পাতে মারলা, ধন হোসে পাতে মারলা, ধন নবী নিশানি ও শোষিনা, কেঁদো না ও শোষিনা, কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি ও শোষিনা। এইটুখানি আমার মুখস্থ ছিল। সত্যি এসব গজলগুলো শোনার মতো গজল। হয়তো অনেক মানুষ মনে করে যে এত পুরাতন গজল শুনবো, তবে গজল তো এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। তানার যে কটা গজল ঘুমিয়ে যারে লাল আমার থেকে শুরু করে আরো অনেক গজল আছে যে গজলগুলো আজও আমাদের অন্তরে বাজে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক আবার কখনো নিয়ে আসে আমি ইনশাআল্লাহ সেই সময় এসে আরো স্ক্যাব হিসেবে গজল শোনানো হবে। যেহেতু সত্যি কথা বলতে এসব জায়গাগুলো আমি একটু বসে গাইছি, হ্যাঁ, কেউ বেয়াদবি নেবেন না, মোটা সোটা মানুষ তো। আর সেই ধরে নেন সত্যি কথা বলছি, মিথ্যা বলবো না। এই পাখাটা একটু ঘুরিয়ে দাও তো এদিকে। চাঁদ রাত থেকে ধরে নেন 1 মাস রোজা রেখে তারাবি পড়ি, আবার চাঁদ রাত থেকে প্রোগ্রাম। আর এবছরে আমাদের প্রোগ্রামের চাপটা একটু বেশি হয়ে গেছে। অন্যান্য বছরে ঈদের সময় 2টো করে প্রোগ্রাম করি, এবছর 4টে করে হয়ে গেছে এক দিনে। মানুষজন শোনে না, নেবো না, বারণ করে দিচ্ছি, তারপরেও গাড়ি নিয়ে কেউ সেই টাটা সুমো, কেউ ইকো গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসে। ভাই তোমার নিতেই হবে, নইলে বাড়ি যাবো না, এরকম একটা কেস। 1 ঘন্টা হলেও দিতে হবে, আধ ঘন্টা হলে দিতে হবে, এরকম একটা কেস। জি বলেন। ইউটিউবাররা বলছে একটাও ভাইরাল হবে না। আপনি আপনার কথাটা আমি ঠিক যেন মাথায় নিতে পারলাম না। একটা ভাইরাল গজল মানে কি? আমি কটা নতুন গজল বলেছি আপনি জানেন? আজকের মনে হয় 5টা নতুন গজল বলে দিয়েছি অলরেডি, 5টা। গজল তো আমি দেখেন একটা কথা হচ্ছে, অনেকক্ষণ থেকে আমি বলছি, মোটা ভাই বলছে ভাই তোমরা রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো রিকোয়েস্ট করে না। এতক্ষণ ধরে একা একাই গজল গাইলাম, তার মধ্যে ভাইরাল গজল গাও। ভাইরাল গজল কি ভাই? হ্যাঁ, ভাইরাল গজল বলতে গেলে বাদাম বাদামের নকল বলতেই হবে, নইলে কিরিশকা সন্ন্যাকা গানা বলতে হবে। এছাড়া তো আর উপায় নেই ভাইরাল কিছু। হ্যাঁ, এইগুলো যদি তোমাদের মাথায় না ধরে তাহলে এর থেকে ভাইরাল তো আর কিছু হবে না। কি বলো ভাই? ইউটিউবার ভাইরাল। হ্যাঁ, অতএব যা বললাম এর উপর আমল করো, সব ঠিক আছে। গজল শুনে লাভ নেই, আমল করতে হবে। হ্যাঁ, নামাজ যদি না পড়তে পারো তাহলে গজল শুনে লাভ নেই, ওয়াজ শুনেও লাভ নেই। ফুরফুরা শরীফ থেকে এসে বলে যাবে, আরে মুসলমান ঘরে ছেলেরা, বাচ্চারা, তরুণেরা,
50-60 হাজার টাকার বক্তা এসে ওয়াজ করে ধুইয়ে দিয়ে চলে গেল, পরের দিন 5 জন নামাজি 5 জন আছে, একটা নামাজি বাড়িনি। আল্লাহর কিরে 50,000 টাকা খরচা করে লাভ কি হলো? কোনো লাভ হবে? অতএব যাই হোক, আমার ভাই বলেছে একটা ভাইরাল গজল গাইতে, উনি ওনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না ভাইরাল, তবে নতুন গজল আমি সব গেয়েছি, 4-5টা নতুন গজল গেয়ে দিয়েছি। উনি কি ভাইরাল গজল বলতে বলেছে আমি জানি না, হয়তো ভাই বলেছে যে ইউটিউবে আমার যেটা ভাইরাল সেটা গাওয়ার জন্য, এরকম হয়তো হতে পারে নাকি, ইউটিউবে যেটা ভাইরাল আর কি ওইরকম কিছু, তাই তো? ওই জন্য আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমি ঠিক বুঝতে পারিনি ভাইয়ের কথাটা। যাই হোক, যেগুলো গাইছে এগুলো শোনেন। আমার বাবুজানের একটা ফরমাইশ আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওই গজলটা গাওয়ার পর আমার মূল গজল জান্নাতি কারা জাহান্নামী কারা, এই গজলটা শুনিয়ে তারপর ইনশাআল্লাহ কয়েকটা গজল বলে বিদায় নেব। চলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল দেখলে কেমন হতো, নয়নে রাসূল দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভেসে হযরতে বেলালে মধুর আযান জানিয়েছিল এমন প্রেম মুগ্ধ আশিক ভেসে হযরতে বেলালে মধুর আযান জানিয়েছিল এমন প্রেম মুগ্ধ নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নয়নে রাসূল দেখলে কেমন হতো, নয়নে রাসূল দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, নয়নে রাসূল দেখলে কেমন হতো, নয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনতে পাচ্ছি না? খোদার প্রিয় বন্ধু, খোদার প্রিয় বন্ধু কি কোনটা, কোনটা খোদার প্রিয় বন্ধু কোনটা? খোদার প্রিয় বন্ধু কোনটা কি জানি? কালী কামলি খিরে ভুবনে ওটা, ওর শুনতে শোনাতে বলো। আর এই মনে না, তোমরা যে টাকাগুলো দিয়ে যাচ্ছ এগুলো তোমরা রেখে দাও বাবা, তোমরা খাবার খাবে, আমাকে দিতে হবে না। যেগুলো ছোট ছোট বাচ্চারা তোমরা নিয়ে আসছো এগুলো তোমরা খাবার খাবে, শোনা আমাকে দিতে হবে না বাবু, ঠিক আছে? তোমরা রেখে দেবে তোমার কাছে।
আমাকে দিতে হবে না, তোমরা ওটা নিয়ে খাবার খাবে, ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলেন, কিছু ফরমাইশ আমার কাছে এসেছে, আমি ইনশাল্লাহ গাইবো। তবে তার আগে আমি মায়েদের জন্য বসিয়ে রেখেছি যে গজলটার জন্য, সে গজল একটু গেয়ে দিই। এই গজলের পর সব ফরমাইশ আমি অনেকক্ষণ থেকে করতে বলছি, কিন্তু কেউ করে না। আমি জানি লাস্টের দিকে হুড়োহুড়ি হবে, ভাই এটা গাও, ভাই ওটা গাও, ভাই এটা গাও, এরকমই হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রথম থেকে যে বলা হচ্ছে আপনারা লিখে লিখে দেন, বলে বলে দেন, তখন কেউ কিছু বলে না। এই যাওয়ার সময় এরকমই হবে। চলেন, যে কটা আমার মা বোনেরা আছেন, কেউ গল্প গুজব না করে গজলটি মন দিয়ে শুনতে হবে। দেখেন, আমি এখানে বসে আছি ফাও কথা বলার জন্য নয়। আমি চাই আমি যে গলা ফাটিয়ে গজল বলছি বা আপনারা এই যে সময় নষ্ট করে শুনছেন, যেন কোনো উপকারে আসে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও সাহাবারা আমি কি দেখলাম জানো? আমি দেখলাম জাহান্নামার মধ্যে তাকিয়ে বেশি অংশ নারীরা জাহান্নামার আগুনে জ্বলছে, বেশি অংশ নারীরা। আর আয়ন কই, একটু ইউটিউব বলে দাও, এই গজলটা একটু করা যাবে না, একটু বলে দাও ভাইরা, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই গজলটা একটু করা যাবে না, তোমরা দুঃখ পাবে না তো ভাই কেউ?